খুব ভালো গাইড, আমার খুব ভালো বন্ধু। তোর সাথে ঝগড়া না করলে আমার আমার দিন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু আমরা ভালো বন্ধু হিসেবেই ঠিক আছি। ভালো করলি সোজাসুজি জানাই দিলি, কিন্তু তোর আর আমার প্রেমটা হবে নাই কেন? কারণটা তো বল। কারণটা পার্সোনাল পারুল, আমি বলতে পারবো না। এখনই বল। জেদ করিস না পারুল, আমি বলতে পারবো না। রায় দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? তুই একদিন আগে অন্য কথা বললি, আর আজকে আবার অন্য কথা বলছিস। তারপর এখন আবার কিছু না বলে এভাবে পালাই যাচ্ছিস। তোর যদি ডিসিশন সত্যি চেঞ্জ করবারই ছিল, তাহলে বললি কেন যে আমাকে ভালোবাসিস? কেন বললি বল? আমি যদি সেদিনকে হ্যাঁ বলে দিতাম তাহলে তাহলে কি হতো বল? তুই তো আজ এসে সেই একই কথাটাই বলতিস। হাইপার হোস না পারুল, শোন। আমি আর কিছু শুনতে চাই না রায়ন, কিছু শুনতে চাই না। তোর যদি মতি স্থির নাই, তাহলে তুই আমাকে আগে ভাগে এসে এভাবে বলতে গেলি কেন? তোর কাছ থেকে কোনোদিনও কোনো এক্সপেকটেশন রাখি নাই। বিয়ার পর থেকে তোর থেকে কোনোদিনও কোনো কিছু এক্সপেক্ট করি নাই। তাহলে কোনোদিনও একটা অভিযোগ করি না। নিজেকে মেন্টালি সেভাবেই তৈরি করছিল যাতে নিজের লড়াই নিজের লড়ে যেতে পারে। তোকেও তো আমি এই ভালোবাসার চোখে, এই প্রেমের চোখে দেখতাম না। তাহলে তুই আমার কাছে আসতে গেলি কেন? কেন এসে বললি যে তুই আমাকে ভালোবাসিস? কেন বললি? তখন তো আমিও তোকে ওই নজরে দেখতে শুরু করলাম। একটা গোটা দিন সেই নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। আমিও তো বলিস, আমার তো মন আছে রে। পারুল, এতে আমার কিছু করার নেই। সবটা তো তুই করেছিস, সব কিছু তোর লিখেই হয়েছে। তুই নিজে কেমন বেটা একবার ভাব। পরশুদিন এসে বললি যে তুই আমাকে ভালোবাসিস, আবার আজ নিজে এসে আমার মুখের ওপরে বলছিস যে তুই আমাকে ভালোবাসিস নাই। কিন্তু কেন বাসিস নাই সেই কারণটা বলবার মতো সৎ সাহস তোর মধ্যে নাই। তোকে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, কিছু বোঝাতে হবে না। এনাফ ইজ এনাফ। আমার যা বুঝবার বোঝা হয়ে গেছে। তুই বেরো রায়ন, আমার যা বুঝার বোঝা হয়ে গেছে। তুই যা, বেরো বেরো বেরো, যা। I'm in love with you, Parul. I'm in love with you, Parul. আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমার এই চোখ সারাক্ষণ তোকে খোঁজে।
ভেবেছি তোকে ভালোবাসি কিন্তু বন্ধু হিসেবে তুই আমার খুব ভালো গাইড আমার খুব ভালো বন্ধু কিন্তু আমরা আমার বন্ধু হিসেবেই ঠিক আছি আমাদের এই প্রেমিকার সম্পর্কটা মনে হয় না একটু ওয়ার্ক আরে এ তো দারুণ হেডলাইন, বিদ্রোহ আর চুমুর দীপ্তি শুধু তোমাকে চাই। কাল তুই আয় না আমার মাথায় তুই ফুল গুজে দেব। দাদা দাঁড়ান, দাদা একটা ফুল দেন তো। কি ফুল দেবো? সূর্যমুখী। আমি তোকে ভালোবাসি কিন্তু বন্ধু হিসেবে পারুল, তোর জীবনটাও না ঠিক এই সূর্যমুখীর মতোই বটে। যা যা আশা করেছিলিস, যা যা স্বপ্ন দেখেছিলিস সবটাই আলে। ভালোবাসা তোর জন্য লয় পারুল, কষ্ট আর লড়াই এই দুটোই তুই সারা জীবনের সঙ্গী। হেরে গেলে চলবে নেই পারুল, জীবনে তো আরো অনেক কাজ রয়েছে। দুঃখটাকে বুকের ভিতর চেপে রেখে একাই যেতে হবে। আজ আঘাত পেয়েছি ঠিকই, তবে জীবনের একটা বড় পার্টও পেয়েছি। আজ থেকে শুরু হলো নতুন যাত্রা। পারুল, তোকে আলের দিকে তাকায় লয়, সূর্যের দিকে তাকায় এগায় যেতে হবে। তোকে বড় লক্ষ্যের দিকে এগোতে হবে। আর একাই যেতে হবে। ডরাসলাই পারুল, মনকে শক্ত কর। তুই পারবি, তোকে পারতেই হবে। কি অবস্থা গো তোমার জেঠি? আসলে না তোমার কপালটাই খারাপ, জানো তো? তোমার ছেলে তোমার মেয়ে কেউই তোমার মনের কষ্টটা বুঝলো না তো। কিন্তু এদিকে আমাকে দেখো, আমার মা আজ পর্যন্ত যা যা বলেছে আমি কিন্তু তাই মেনে নিয়েছি। তোমার ছেলে মেয়ে দুটোর মধ্যে কিন্তু একটাও সেরকম হলো না জেঠি। দিদি, এখন তো এসব কথা না বললেও পারতে, তাই না? তার থেকে তো মানুষটার জন্য একটু খাবার নিয়ে আসতে পারতে, উপোস ভাঙানোর চেষ্টা করতে পারতে। এমনি থেকেই জেঠি সারাটা দিন কিচ্ছু খায়নি কাল। ও জেঠি,
অনেক হয়েছে রাগ, অনেক হয়েছে উপোস। এবার এই খাবারটা খেয়ে নাও প্লিজ। না, আগে শুনি রায়ন পারুলকে কি বলছে। সেটা না জানা পর্যন্ত আমি একটা অন্য মুখে কাটবো না। জেঠি তোমার শরীর খারাপ করবে, এরকম করো না প্লিজ। বললাম তো আমি খাবো না। কি হলো? যেটি খাবে না? দাও আমায় দাও, আমি খাই। এমনিতে সব খাওয়া দাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে, যাও একটা সেলিব্রেশন হতো, রায়ান সেটাও ভেজকে দিল। খাওয়া দাওয়া সেলিব্রেশন সব ক্যান্সেল মানে? রায়ন কি করেছে? ওপর থেকে খবর শুনে এলাম, রায়ান পারুলকে না বলে দিয়েছে। এসব কি বলছো তুমি? সত্যি রায়ন পারুলকে না করে দিয়েছে? হ্যাঁ, রায়ান পারুলকে বলেছে বন্ধু হিসেবেই থাকবে, কিন্তু ওরা প্রেম করতে পারবে না। কি যে হলো, কেনই যে পাল্টি খেলো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ঠাকুর, তোমার অশেষ দয়া ঠাকুর, তুমি আমার কথা শুনেছো। তুই খাবি কি রে? দে দে দে, এবার আমি তো উপোস ভাঙবো। আমি আমার ছেলে দুজনে মিলে ব্রেকফাস্ট করবো। কি রে, দেখলি কি যেন বলছিলি? তোরাই নাকি শুধু তোর মায়ের কথা শুনিস, আমার ছেলেও আমার কথা শোনে, বুঝলি? রায়ান, রায়ান, রায়ান! এই রাখা, এসব কি হলো গো? রায়ান পারুলকে না করে দিয়েছে? পারুল কোথায়? থেকে তো দেখলাম সকালবেলা বেরিয়ে গেল। সত্যি মানে দাদাকে না কিছু বলার নেই। এই তো বৌদি। বৌদি, বলছি দাদা তোমাকে সত্যি সত্যি না করে দিল? হ্যাঁ গো। তুমি কিছু বললে না? কি করবো বলো, এটা তো আমার হাতে লাই। বাবা, তোমার সাজগোজ দেখে তো মনেই হচ্ছে না তোমাকে কেউ ফিরিয়ে দিয়েছে। মাথায় তো আবার ফুলও গুজেছো দেখছি। ও মা, তা আমি সাজবো না কেন? নিজের জীবনের ভালো লাগা, খারাপ লাগা এসব যদি আমি অন্যের হাতে তুলে দিই, তাহলে তো আমাকে সারা জীবন দুঃখ পেতে হবে। আর দাদুর লাতির তো মতি স্থির লাই, তা ওর ওপরে যদি আমি আমার জীবনের ভালো লাগা, খারাপ লাগা এসবের ভার তুলে দিই, তাহলে তো আমাকে সারা জীবন জ্বলতে হবে। আর আমি তো সেটা হতে দিব নাই। পারুল চক্রবর্তী নিজেকে খুশি রাখতে জানে। রায়ন আমাকে না বলে দেওয়াতে আমার কষ্ট হয়েছে ঠিকই, তবে তাতে যে আমি একেবারে ভেঙে গুটিয়ে যাব, অত লড়বড়ে বিটিও আমি লই। সরি পারুল, আমি জানি তুই খুব হার্ট হয়েছিস, তোর খুব কষ্ট হয়েছে। তুই হয়তো আমাকে ভুল বুঝছিস। আমিও খুব হার্ট হয়েছি পারুল, আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু যেটা করেছি এতে আমাদেরই ভালো। তুই আজ হয়তো বুঝতে পারছিস না, কিন্তু একদিন তুই সেটা ঠিক বুঝতে পারবি। ইউ আর বেটার অফ অ্যাজ ফ্রেন্ডস পারুল। তোর আর আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি যদি তোকে ভালোবাসার কমিটমেন্ট দিই, শিওর তোর ভেতরে যেই বউয়ের সত্তাটা আছে তো বেরিয়ে আসবে। যে নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে চায়, শিওর এটা হবেই। তাতে ইন্ধন দেবে দাদু। হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটাই দেখ না, আমি তো দাদুকে রিফিউজ করে দিয়েছিলাম। নিশ্চয়ই কোনো কারণ ছিল বলেই তো রিফিউজ করেছি, কিন্তু তুই তো সেই কারণটাকে মান্যতাই দিলি না। দাদুর পক্ষে চলে গেলি, দাদুর হয়ে কথা বললি। ওয়াই? তুই আমার দিকটা দেখবি না একবারও পারুল? নাও দিস প্রুভস মাই পয়েন্ট, যে তুই আমাকে কন্ট্রোল করতে চাইবি, সেটা আমি হতে দেব না। মাঝখান থেকে আমাদের এত ভালো বন্ধুত্ব, সেটাও নষ্ট হয়ে যাবে। I can't afford that, পারুল। I can't afford to lose you. রায়ান, এই তো রায়ান, সোনা ছেলে আমার,
জানিস তুই, আমি বাবা ভুবনেশ্বরকে কত করে ডাকলাম, বাবাকে বললাম যে আমার ছেলের ওপর থেকে সমস্ত বিপদ কাটিয়ে দাও, সব বিপদ থেকে ওকে রক্ষা করো। তুই একদম ঠিক করেছিস জানিস না, ওই মেয়েটাকে না করে দিয়েছিস, একদম ঠিক করেছিস। এবার বুঝলি তো মারা ঠিক হয়। তোমায় কে বললো? আরে এসব কথা চাপা থাকে নাকি? তুই ও সমস্ত ছাড়, আগে আগে একটু খেয়ে নে তো। এতদিনে আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে। তুই একদম ভাবিস না তো ওই মেয়েকে আর বেশি দিন তোকে চোখের সামনে দেখতে হবে। একবার যখন তুই না করে দিয়েছিস, ওকে তোর ঘাট থেকেও নামাবো আর এই বাড়ি থেকেও বের করবো। আর তারপর তোর একটা বিয়ে দেখিয়ে দেবো, আমার পছন্দ না তোর পছন্দের একটা মেয়ের সঙ্গে। এবার খা, একটু খা। আমি তোমাকে বলেছি পাউল ছাড়া আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাই? সেই সব কথা আবার বলতে হয় নাকি? আমি বুঝি না। তুমি কিচ্ছু বোঝো না মা, তুমি কিচ্ছু বোঝো না। তুই যাই বল রায়, সে তুই যাই বল, আমি তো ওই মেয়েকে মেনে নিইনি, আজও মেনে নিই। সে ও যতই নিজের থেকে ঝাঁপিয়ে পড়ে তোকে বিপদ থেকে উদ্ধার করুক না কেন, আমি তোকে ওর বউ হিসেবে মেনে নিইনি। আর আজ যখন তুই নিজের থেকে ওকে ফিরিয়ে দিয়েছিস, তখন তো আমিও জোর পেলাম না। এবার দেখ না আমি ওকে কেন কিরকম কেন 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 মানতে পারোনি মা? দাদু তোমার ছেলে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছে বলে দাদুর সাথে ফাইট নিতে চাও, ওকে বাড়ি থেকে তাড়িয়ে, তাই তো? আরে তোমার টাসা তো দাদুর সাথে, তো ডিরেক্টলি সেটা দাদুর সাথে ডিল করো না। এর মধ্যে পারুলকে ঢোকাচ্ছ কেন? পারুলকে যন্ত্রণা দিয়ে অপমান করে নিজেকে ইগো স্যাটিসফাই করতে চাইছো? রায়ন, তুই কিন্তু পারুলের জন্য আমার সঙ্গে ঝগড়া করছিস। হ্যাঁ লড়ছি মা, লড়ছি। পারুল আমার প্রেমিকা, আমার বউ নাই হতে পারে, কিন্তু আমার খুব ভালো বন্ধু মা, আমার সত্যিকারের বন্ধু। তাই ওর অপমান আমি সহ্য করতে পারবো না মা। আই কান্ট অ্যালাউ দ্যাট। মা প্লিজ প্লিজ মা, আমার মুড এমনিতেই খুব অফ আছে। প্লিজ তুমি এখন এখান থেকে যাও। তোমার উপোস ভেঙেছে? ভাঙেনি না? বেটা, আমি তোমার উপোস ভেঙে দিচ্ছি। এই নাও, খাও খাও খাও। না প্লিজ লিভ মি, প্লিজ 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 যাও। শুরু, ওঠো না ওঠো না ওঠো। আরে ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো কি? ও মা গো, ও বাবা, কত বেলা হয়ে গেছে বাবা। তুমি ভোজ ভোজ করে ঘুমোচ্ছ? আজকে কি দিন মনে আছে তোমার? যাও না, একটু খোঁজ নিয়ে এসো না, যাও না। এই নিজে গিয়ে তো খোঁজটা নিতে পারো নাকি? আমি গিয়ে খোঁজে নেব? দেখো, আমার কোনো দায় নেই। শুধু আমার বিয়ে দেওয়ার কথা ছিল, আমি বিয়েটা দিয়ে দিয়েছি। এবার ওরা প্রস্তাব রাখুক বা ফেরাক, এটা ওদের ব্যাপার, যাই করুক না কেন। বিয়ে যখন করেছে একসাথে তো থাকতে হবে ওদের। এই হচ্ছে গিয়ে তুমি, বুঝেছো? তোমার মুখে এক, মনের ভেতর আর। রায়ান দাদু ভাই পারুল দিদিকে কি বলবে সেই চিন্তায় চিন্তায় তোমার সারা রাত ঘুম হলো না। আমি যতবার উঠে দেখছি, হয় দেখছি তুমি পাইচারি করছো, না হলে তুমি বসে আছো। আর এই হচ্ছে তুমি, ধান বানতে শিবের গীত গাইবে। অত কথা না বলে যাও না, দেখো না ওরা কি করছে, যাও না। ওই রায়ানকে আমার কোনো বিশ্বাস নেই। না গো না, কোনো অনর্থ ঘটবে না। তুমি দেখো না, বাবা ভুবনেশ্বরের কৃপায় ওদের কেউ আলাদা করতে পারবে না। ওরা এক হয়ে থাকবে, তুমি দেখো, কেউ ওদের আলাদা করতে পারবে না। দাদু, দিদি ভাই তুই এখানে? হ্যাঁ রে, দাদু ভাই তোকে মনের কথা খুলে বলেছে তো? হ্যাঁ, একটু খুলে বল না। না মানে একটু রেখে রেখে বল, কিন্তু বল না, কি বললো? তোমরা যেটা ভাবছো সেটা হয় নাই ঠাকুর। মানে কি বলেছে না? দাদু, আমাদের আলাদা থাকাটাই ভালো হবে, প্রেমটা আমাদের হবে না। রায়ান তোকে এই কথা বলেছে, আর তুই বড় মুখ করে বলছিস রায়ান ঠিক কথা বলেছে?
ও ঠিক কথাই বলেছে। আমি মুহূর্তের আবেগে ফেঁসে গিয়েছিলাম ঠিকই, তবে রায়ান ঠিক আমাকে রিয়ালিটি চেকটা দিয়ে দিয়েছে। পারুল দিদি, তুই আমার কথাটা শোন। আমি আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি একদম ঠিক আছে। আর যেটোর লেগে সকাল সকাল এইছি, দাদু আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন ঠিকই, তবে আমার মনে হয় না আমি এই দায়িত্বটা আর পালন করতে পারবো। এখন রায়ান আর আমার মধ্যে যে সম্পর্কটা রয়েছে তাতে ও আমার আর কথা শুনবে নাই, আর আমিও ওর ওপর এইভাবে জোর খাটাতে পারবো না। তাই মাফ করবেন দাদু, ওকে দিয়ে এই মেডিক্লেমে সই করাতে আমি পারলাম না। ছেলে একটা ভালোবাসার কিচ্ছু বোঝে না। তোর মতো মেয়েকে ফিরিয়ে দেয় কোন সাহসে? রোজুকে লাঠি পেটা। দাদু দাঁড়ান, আপনি দয়া করে এগিয়ে আর অশান্তি বাড়াবেন নাই দাদু। জোর করে তো আর কাউকে বেঁধে রাখা যায় না। আলবাত চাই রায়ান নিজের ভালো মন্দ কিছু বোঝে? সে না হয় লাই বুঝলো দাদু, তবে নিজের মনকে তো আপনার বা আমার চেয়ে অনেক বেশি চিনে, তাই না? তাই যখন নিজের মন থেকে কোনো সাড়া পায়লাই, যখন আমার প্রতি ভালোবাসার কোনো টের পায়লাই, যখন সারা জীবন আমাকে ভালোবেসে থেকে যাবার মতো কোনো তাগিদ টের পায়লাই, তখন জোর করে মেরে ধরে কি লাভ হবে বলুন দেখিনি দাদু? জোর করে তো আর মনের অনুভূতিকে চেঞ্জ করা যাবে ক্লয়, তাই না? তাহলে আর কি, সবকিছু হয়ে গেল। সব পিড়ে পাকা ছেলে পুলে সব বুঝে গেছে। এই আশা দেবে, এই ফুৎকারে সব নিভিয়ে দেবে। মেজাজটাই খারাপ করে দিল সব। দিদিভাই, দিদিভাই তুই কিচ্ছু ভাবিস না মা, তুই একদম মন খারাপ করিস না। দাদুভাই যাবে কোথায়? ও কতদিন দূরে দূরে থাকবে মা? বিয়ে যখন একবার তোদের হয়েছে তখন তো ওকে একদিন না একদিন মেনে নিতেই হবে। তুই একটু সময় দে মা, সময় জানিস তো সব কিছু ঠিক করে দেয়। এই দেখ না, তোদের যখন বিয়ে হলো সেই শুরুর দিকে প্রথম ও তো তোর উপর সবসময় রেগে থাকতো, তাই না? তারপরে দেখ ধীরে 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 এই আজকে ও তো তোকে ওর মনের কথাটা জানিয়েছে, ওর মনের ভালোবাসার কথাটা তোকে জানিয়েছে। তো তুই দেখিস মা, রায়ন দাদু ভাই আবার তোর কাছে ফিরে আসবে। আর এবার যখন ফিরে আসবে না মা, আরও ফিরে যাবে না, ফিরে যেতে পারবেই না মা। ওর ফিরে আসবার অপেক্ষা আমি করবই বা কেন ঠাম্মি? ওকে কি আমি এখন কম ভালোবেসেছিলাম? তবে ও এভাবে ফিরাই দিল কেন?